আসসালামু আলাইকুম। আবারও অস্বস্তি বাংলাদেশ শিবিরে, আবারও সেই সাকিব আল হাসান। এবার তো কারচুপি করায় জরিমানা সাকিবের। ক্রিকেটের পাশাপাশি এই পেশার চেয়েও বেশি বাইরে আলোচিত এই বিশ্ব সেরা অলরাউন্ডার। তবে অভিযোগ কিসের, কেমন গুরুতর অভিযোগ, সাকিবের বর্তমান আপডেট কি জানতে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। জরিমানা করা হলো সাকিব আল হাসানকে। বাংলাদেশের শেয়ার বাজারে কারচুপির জন্যই তাকে 50 লাখ টাকা জরিমানা করা হয়েছে। সাকিবের পাশাপাশি আরও 6 জনকেও জরিমানা করা হয়েছে। সমস্যার শেষ নেই সাকিব আল হাসানের। শারীরিক সমস্যা নিয়ে ভুগছেন অনেকদিন ধরেই। চেন্নাই টেস্টে তিনি চোট পান আঙ্গুলে, অন্যদিকে বাংলাদেশ তার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয়ে রয়েছে। এই সমস্যা কাটতে না কাটতে এবার জরিমানার কবলে পড়লেন সাকিব আল হাসান। শেয়ার বাজারে কারসাজির জন্য তাকে জরিমানা করা হয়েছে। ক্রিকেটের পাশাপাশি সাকিব আল হাসান একাধিক ক্ষেত্রে বিনিয়োগ করেছেন। ব্যবসার পাশাপাশি বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। সেই হিসেবে তিনি শেয়ার বাজারেও বিনিয়োগ করেছেন। এবার সে শেয়ার বাজারে তিনি কারসাজি করেছেন, যে কারণে তাকে বাংলাদেশি মুদ্রায় 50 লাখ টাকা জরিমানা করা হয়েছে। বাংলাদেশের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকী সাকিবের 50 লাখ টাকা জরিমানার ঘোষণা করেছেন। কি অভিযোগ তার? বাংলাদেশের শেয়ার বাজারে নথিভুক্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেন কারসাজি করেছেন সাকিব। এ কারণেই তাকে জরিমানা করা হয়েছে। সাকিবের সঙ্গে আরও 6 জনকে জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে মোট 1,63,00,000 টাকা জরিমানা করা হলো। বর্তমানে সাকিবের আপডেট কি? সাকিব আল হাসান এখন চোটের সঙ্গে লড়ছেন। তার আঙ্গুলে চোটের পরীক্ষা করা হয়েছে। তিনি কানপুর টেস্টে খেলবেন কিনা সেটা নির্ভর করবে আগামী 2 দিন তার আঙ্গুলের পরিস্থিতি দেখেই। অনুশীলনে সাকিব কেমন পারফর্ম করেন সেটার দিকে নজর দেওয়া হবে। ফিজিওর রিপোর্টের উপর ভিত্তি করে সাকিবকে কানপুর টেস্টে সুযোগ দেওয়া হবে। সাকিব আল হাসানের বিরুদ্ধে খুনের মামলা দায়ের হওয়ার পর থেকে সাকিব বাংলাদেশে প্রবেশ করেননি। তিনি আমেরিকা ও ইংল্যান্ডে থেকেছেন। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশেই থাকবেন, যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।